চলছে মহাসড়ক নির্মাণের কর্মযজ্ঞ। নানার অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেন উন্নীতকরণের কাজ চলছে ধীরগতিতে। কাজের ধীরগতির কারণে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। নরসিংদীর প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ইমনের রিপোর্টে জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে ব্রিজ, কালভার্ট সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান। মূলত প্রাথমিকভাবে এই কাজের মধ্য দিয়ে সূচনা হয় নরসিংদীবাসীর স্বপ্নের 6 লেন প্রকল্পের। এ সড়কটি রাজধানী ঢাকা ও সিলেটের সাথে নরসিংদীর যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু প্রকল্পের কাজ 1.5 বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলতেছে 6 লেনের। এখানে আমাদের যাত্রীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার যানজট। আগে যেই সময় আমরা ঢাকা যাইতে পারতাম ঘন্টা 2 ঘন্টায় বা আরেকটু বেশি 2.5 ঘন্টা, এখন দেখা যাইতেছে আপনার সময় লেগে যায় 5 ঘন্টা 6 ঘন্টা। রাস্তায় প্রচুর গাড়ি চাপজট, জাম রেখে থাকে রাস্তায়। আমরা চাই এই ঢাকা সিলেট মহাসড়কের কাজ খুবই যেন তাড়াতাড়ি হয়। প্রায় 30,000 কোটি টাকা ব্যয় ধরে 2023 সালের মার্চে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে নরসিংদীর 52 কিলোমিটার অংশের কাজ শেষ মাত্র 5%। ইতোমধ্যে আমরা 5 কিলোমিটার মাটির বাঁধের কাজ করে চলেছি। ভেলানগর ফ্লাইওভার যেটির দৈর্ঘ্য 1707 মিটার, সেখানেও আমরা প্রায় 100টি পাইলের কাজ সম্পন্ন করেছি। আমাদের এখানে 11টা কালভার্টের কাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এছাড়াও জাপানি জেটের সামনে আমরা ওভারপাসের কাজটিও হাতে নিয়েছি। এ বিষয়ে নরসিংদীর চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা উচিত। 2023 থেকে তো কাজ হয়েছে, আজকে 25। আমার তো মনে হয় যে 5% কাজও হয়নি, অগ্রগতি আমি দেখি না। 2027 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে প্রত্যাশা স্থানীয় জনগণের। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।